হে গাইস, আজকে আমি আফ্রিকা জঙ্গলে গিয়ে এমন এমন কিছু জিনিস দেখলাম যা তোমরা গত 500 বছরও দেখো। আসসালামু আলাইকুম গাইস, ইটস ইওর বয় সামিউল ইসলাম শুভ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, সকাল সকাল আমি চলে আসলাম। সকালে হাঁটাহাঁটি, ইংলিশে যেটা বলে আই মিন মর্নিং ওয়াক। তো আমি এখন যে জায়গাটা আছি দেখো, পুরো একটা ছোটখাটো মিনি আফ্রিকা জঙ্গল। এখানের ভিউটা জাস্ট অ্যামেজিং, অসাধারণ, নাইস, ওয়ান্ডারফুল, ভেরি মাচ। গাইস, আমি পুরো সুরঙ্গ দিয়ে বাইর হচ্ছি। গাইস দেখো রাস্তাটা কি, এই রাস্তা দিয়ে আমি এদিক দিয়ে আমি নিচে থেকে উপরে উঠলাম। আর গাইস দেখো, সকাল সকাল মনে হয় মুরগাটাও মর্নিং ওয়াক করতে। এরপরে আমি হাঁটতে হাঁটতে অনেক দামি একটা জিনিস পেয়ে গেলাম। দেখো গাইস, আমি অনেক দামি একটা ব্লুটুথ পেয়ে গেলাম। এটার দাম তো নিম্নে 5 লাখ টাকা হবেই। আমি ব্লুটুথটাতেই দেখি যে আরে সালার, এটা তো ভাঙা। গাইস এ তো স্বপ্ন টপ্ন দেখেও কোনো কাম হইলো না। তো এই ব্লুটুথটা ভাঙা হয়েছে দেখে কি হয়েছে, গান তো শোনাই যাবো নাকি। তো চলো হিরো আলমের একটা কষ্টের গান শুনি। আর গান শোনা শেষে এটা আমি আবার ফেলে দিলাম, অন্য কেউ পাইলে এটা দিয়ে আবার গান শুনবো। গজব বেজতি। এরপর গাইস 20-25 কিলো দৌড়াদৌড়ি করার পর অনেক হাঁপাই গেছি। আর গাইস আমি দৌড়াইতে দৌড়াইতে এই জায়গায় এসে দাঁড়াইছি। আর আমার জানা মতে এটা হয়তো কোনো একটা মন্দির হবে। তো এরপর আমি এই জায়গাটায় বসলাম। আর গাইস এখন আমি যে জায়গাটায় বসে আছি এর সামনেই ঠিক এমন একটা ভিউ। গাইস এখানে আমি কিছু অদ্ভুত ধরনের গাছ দেখলাম। দেখো তোমরা এই গাছগুলো চিনো কিনা। এই গাছগুলোর নাম নাকি লজ্জাবতী গাছ, তাই এগুলোকে টাচ করলেই লজ্জা পায়। আর আমি এখন ভাবতেছি এখান থেকে কিছু পাতা নিয়ে, সেই পাতা দিয়ে চা বানিয়ে আমার কিছু বন্ধু বান্ধবদের খাওয়াই দেবো, তাহলে এটা একটু লজ্জা কম হবে। আর গাইজ এখানে এসে আমি আরো একটা মজার কাহিনী দেখলাম। কি জানো গাইজ, আমরা ছোট থেকে দেখে এসেছি যে গরু ঘাস খায়, কিন্তু এখানে এসে দেখি যে মুরগি ঘাস খায়। বাপের জন্ম এই কাহিনী দেখিনি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে খেয়াল করলাম যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই এদিকে দেখলাম যে ওরা কচু পাতা দিয়ে মাথায় ছাতা বানাইছে। যাই বলো গাইজ, গ্রামের মধ্যে থাকার একটা আলাদাই শান্তি আছে। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।